হলুদের সাজে সেজে স্টেজে বসে টায়রা টিকলি দুজনে। হলুদের আয়োজন এখনো শুরু হয়নি। অন্ধকার মুখে টিকলির দিকে তাকিয়ে টায়রা। কতটা খুশি আজ টিকলি তা তার মুখের হাসি দেখেই বোঝা যাচ্ছে। একজন ইয়াসিরকে নিয়ে মজা করছে, আর সেই সাথে লজ্জায় টিকলির চোখ দুটো চিকচিক করে উঠছে। হবেই বা না কেন আনন্দ? যাকে সে চায় তার সাথেই তো বিয়েটা হচ্ছে। আর টায়রা, তার তো আনন্দ হওয়ার কোনো স্কোপই নেই। হ্যাঁ, আনন্দ হতো যদি আজ গায়ে হলুদটা শুধুমাত্র টিকলির হতো। তবে সেও এখন মজা করতে পারত সবার সাথে বাকিদের মতো। এতক্ষণে তিতলিদের সাথে সেজে গুজে নতুন নতুন পোজে হাজার খানেক সেলফি আর ফটো তোলা হয়ে যেত। অথচ আজ তার একমাত্র বোনের গায়ে হলুদ, এবং তার গায়ে হলুদ নিজের জীবনের সব থেকে স্পেশাল মোমেন্টের মধ্যে একটা দিন আজ। আর আজকের দিনে সে আনন্দ করতে পারছে না। কিভাবে করবে আনন্দ, যেখানে সে জানে আজ বাদে কাল তাকে একজন জলজ্যান্ত যমরাজের ঘাড়ে তুলে দেওয়া হবে, যে কিনা তার জীবনটা তেনা তেনা করে দেওয়ার জন্য তৈরি। আজ সেই ব্যক্তির নামেরই হলুদ লাগানো হবে তাকে। এত কিছুর পরও যে টায়রা শক্ত মনে সুস্থভাবে বসে থাকতে পারছে সেটাই তো অনেক। অন্য কেউ হলে নির্ঘাত হার্ট ফেইল করে মরে যেত। কান্না পাচ্ছে টায়রার ভীষণ। এখন হাত পা ছড়িয়ে কিছুক্ষণ কাঁদতে পারলে বোধহয় শান্তি পেত। কিছুক্ষণ বাদে দেখা গেল কালো শার্ট কালো প্যান্টে পাটশার্ট নিয়ে হাজির হয়েছে লাজুক। তার সাথে অবশ্য ইয়াসির আর বাকি বন্ধুরাও আছে। টায়রা আর চোখে তাকাল। ইয়াসির কি সুন্দর পাঞ্জাবি পরে এসেছে। বর্ষার থেকে শুনেছে ইয়াসিরের গায়ে হলুদও নাকি করা হয়েছে তাদের বাড়িতে। অথচ লাজুক, সে নাকি এসব হলুদ টলুদ লাগানোতে সাফ মানা করে দিয়েছে। আর দেখো এসেছে নিজের বিয়ের গায়ে হলুদ অনুষ্ঠানে। কোথায় সুন্দর একটা পাঞ্জাবি পরে বেশ বর ভাব নিয়ে আসবে, তা না শোক দিবসের পোশাক পরে এসেছে। অসামাজিক একটা। লাজুকরা আসতেই সবার মধ্যে একটা রৈরি ভাব চলে এলো, এবং খুবই যন্ত্রের সাথে জামাই আদরে তাদের বসানো হলো টায়রাদের থেকে কিছুটা দূরে সামনেই। টায়রা আর চোখে লাজুকের দিকে তাকাতেই চোখাচোখি হয়ে গেল তাদের। লাজুক একদম স্ট্রেইট টায়রার দিকে তাকিয়ে। আশেপাশে কে কি বলল বা ভাবল এ বান্দার বিন্দু মাত্র ভ্রুক্ষেপ নেই। গাল গরম হয়ে উঠছে টায়রার লাজুকের চাহনিতে। এমনিতেই সে লাজুকের দৃষ্টি নিতে পারে না। তার উপর কালকের ঘটনার পর লাজুকের সামনে থাকাটাই দায় হয়ে ঠেকেছে। টায়রা পারলে বিড়াল ছানার মতো তার এই সাজ পোশাকের মধ্যে গুটিসুটিয়ে লুকিয়ে পড়ত। দেখা গেল পুরো হলুদ অনুষ্ঠানে টায়রা আর মাথা তুলেই তাকাতে পারল না। অথচ লাজুক সেভাবেই তাকিয়ে রইল তার দিকে, যার জন্য সবার কাছে লজ্জায় পড়তে হয়েছে টায়রাকে। একসাথে দুই মেয়েকে শ্বশুর বাড়িতে পাঠাতে হচ্ছে। এক মেয়ের বিদায়ের কষ্ট হয়তো সহ্য করা যেত, কিন্তু দুটো মেয়েকেই একসাথে বিদায় দিয়ে কি করে খালি ঘরে থাকবে? সেই শোকে কাতর শেফালি। টিকলি টায়রা দুজনকে জড়িয়ে ধরে বসে আছে শেফালি। মায়ের এমন করুণ অবস্থা দেখে কেঁদে টিকলির চোখ মুখ ফুলে লাল। টায়রা যথাসম্ভব চেষ্টা করছে না কাঁদার, নিজেকে শক্ত রাখার। কিন্তু টিকলি শেফালিকে দেখে তার সব মনোবল পানি হয়ে যাচ্ছে। দীর্ঘক্ষণ জোর করে চোখের পানি আটকে রাখায় চোখ দুটো রক্ত লাল হয়ে উঠেছে টায়রার। রুমের মধ্যে আহান এলো মেয়েদের নিয়ে যাওয়ার জন্য। বরযাত্রীরা অপেক্ষা করছে কনেবুদের। বাকি কাজ শেষকের কিছুক্ষণ বাদে বিদায় নেবেন তারা। আহানের টায়রার দিকে চোখ পড়তেই বুকের মধ্যে হুহু করে উঠল। বধূবেশে তার পিচ্চি মেয়েটা বসে, কি না অপূর্ব লাগছে দেখতে। ছোটবেলায় গল্প কাহিনীর লাল টুকটুকে বউ বুঝি এরকমই দেখতে হয়।
আহান নীরবে গিয়ে টায়রার পাশে বসল। মাথা নিচু করে আছে টায়রা। মাথায় আহানের মমতাময় স্পর্শ পেতেই হাতের দিকে তাকিয়ে ফুপিয়ে কেঁদে উঠল টায়রা। মেয়ের কান্নার শব্দে বুক কেঁপে উঠেছে আহানের। দু মেয়েকেই বিদায় দিতে হবে আজ তাকে। কিন্তু তার টায়রার জন্য কলিজা ছিঁড়ে যাচ্ছে। তার ছোট মেয়েটা যে একটু চাপা স্বভাবের। কখনোই সে তার দুঃখ কষ্ট নিজের ইচ্ছা আকাঙ্ক্ষা কারোর সামনে প্রকাশ করতে পারে না। আহানকেই তো সর্বদা সবটা নিজের থেকে বুঝে নিতে হয়েছে। মেয়ের কখন কি লাগবে, কি তার মনের অবস্থা। পরের ঘরে কি আর কেউ থাকবে যে তার মতো তার মেয়ের মনের খেয়াল রাখবে। টিকলি টায়রা দুজনকে নিয়ে গেল বরযাত্রীদের মাঝে। স্টেজে লাজুক আর ইয়াসিরের মাঝে বসিয়ে দেওয়া হলো তাদের। কিছু রীতিনীতি আর ফটোশুটের পর বিদায়ের আয়োজন শুরু হলো। গাড়িতে ওঠার সময় টিকলি পুরো দমে ভেঙে পড়ল। একদিকে আপনজনদের ফেলে রেখে চলে যেতে হচ্ছে নিজের, অন্যদিকে কলিজার ছোট বোনটাকেও বিদায় দিতে হচ্ছে। টিকলি খুবই নরম মনের মানুষ, তাই এত চাপ সামলানো দায় হয়ে পড়েছে তার। বিদায়ের সময় সে টায়রাকে এমন ভাবে জড়িয়ে ধরল যে 4-5 জন মিলেও ছাড়ানো গেল। নীরবে চোখের পানি মুছে নিয়ে টায়রা টিকলিকে শান্ত করে নিজে গিয়ে ইয়াসিরের গাড়িতে বসিয়ে দিল। সুন্দরভাবে গুছিয়ে টিকলির পোশাক গাড়িতে তুলে দিল। মাথার ঘোমটাটা ঠিক করে টেনে দিল। নিচে পড়ে থাকা অংশটাও টিকলির হাতে তুলে দিল। টায়রার কাজ দেখছে আর ফুপিয়ে কাঁদছে টিকলি। টায়রা টিকলির কপালে একটা চুমু খেয়ে তার নাকটা টেনে দিয়ে কান্না জড়ানো কণ্ঠে হেসে বলল, দেখ, আজ তোর যা করার কথা ছিল তা আমি করলাম। ছোট হয়ে বড় বোনের দায়িত্ব পালন করেছি আজ। আর তুই বাচ্চাদের মতো ফ্যাচ ফ্যাচ করে কেঁদে নাকের জলে চোখের জলে ভাসাচ্ছিস। টায়রার কথা শুনে হেসে ফেলল টিকলি। গাড়ির দরজা বন্ধ করে হাত নেড়ে বাই বলে টায়রা নিজে থেকে এসে লাজুকের গাড়িতে বসল। সবাই হতবাক টায়রাকে দেখে। কালকের মেয়ে যে কেউ একটু ধমক দিল ও কেঁদে ভাসাতো, আজ সে কতটা শক্ত হয়েছে। গাড়ি স্টার্ট দিতে আর শক্ত হয়ে বসে থাকতে পারল না টায়রা। জানালা দিয়ে তাকিয়ে ধীরে ধীরে সবাইকে দূরে চলে যেতে দেখে কান্নায় ভেঙে পড়ল সে। কখনো বুঝতে পারেনি টায়রা বাবা মা পরিবারকে ছেড়ে যেতে এতটা কষ্ট। আগে যখনই দেখেছে বিদায়ের সময় কনেদের এমন করে কাঁদতে, তখন ওর মনে হতো এত কাদার কি আছে, চিরদিনের জন্য তো আর চলে যাচ্ছে না। যখন মনে চাইবে তখন তো চলে আসতেই পারবে। কিন্তু আজ বুঝতে পারছে এই বিচ্ছেদের কি কষ্ট। প্রতিটা মেয়ে জানে পরিবার ছেড়ে যেতে কতটা সহ্য শক্তির প্রয়োজন। সব কটা মিলে এতক্ষণ টায়রাকে জ্বালিয়ে সবে রুম ছাড়ল। এই জন্য ফ্রেন্ড বা কাজিনদের ভাইকে বিয়ে করতে নেই। তবে জীবন তেজপাতা। তিতলিরা রুম থেকে বের হওয়ার আগে টায়রাকে বারবার খুঁচিয়ে হুঁশিয়ার করে গেছে, কাল সকালে তাদের বাসরের পুরো ঘটনা বলতে হবে। টায়রাও জানে রাত পোহালে এদের হাত থেকে নিস্তার নেই। কাল যে তার সাথে কি কি হবে আল্লাহ জানে। কিন্তু আপাতত টায়রার এখনের চিন্তা হচ্ছে। চারপাশে তাকিয়ে বুকের ধুকধুকটা আরো বেড়ে যাচ্ছে। যেই রুমটায় এতদিন ঢোকাটাও দুঃস্বপ্নের মতো ছিল, আজ সেই রুমেই বউ সেজে বসে আছে। অস্থির অস্থির লাগছে ভীষণ। কি হবে আশঙ্কায় প্রাণ যায় যায় অবস্থা। একবার ভাবল পোশাকটা চেঞ্জ করে ফেলবে, কিন্তু যদি লাজুক এসে বকে সেই ভয়ে আবার চুপ করে বসে রইল। সারাদিনে ক্লান্তিতে চোখ দুটো কেবল বুজে এসেছিল। তৎক্ষণাৎ দরজায় খট করে শব্দ হতেই ঘুমটা কেটে গেল টায়রার। দরজার দিকে তাকিয়ে দেখল লাজুক এসেছে। সে ভ্রু কুঁচকে তাকিয়ে টায়রার দিকে। এখনো এগুলো পরে কেন আছিস? চেঞ্জ করে নে তাড়াতাড়ি। লাজুকের কথা শুনে অবাক টায়রা।
যার ভয় এতক্ষণ এসব পরে বসেছিল, সেই আবার ধমকাচ্ছে চেঞ্জ না করার জন্য। সবই কপাল। টায়রা চুপচাপ উঠে পোশাক নিয়ে ওয়াশরুমে চলে গেল চেঞ্জ করতে। চেঞ্জ করে আসতে দেখল লাজুক ইতোমধ্যে চেঞ্জ করে ফেলেছে। সে সোফায় বসে ফোন টিপছে। ইতস্তত করতে লাগলো টায়রা, এখন কি করবে ভেবে পাচ্ছে না। হঠাৎ লাজুক বলল, দাঁড়িয়ে কেন আছিস? যা ঘুমো গিয়ে। এতক্ষণ তো ঝিমোচ্ছিলি। টায়রা বিছানায় একপাশে গিয়ে শুতে কিছুক্ষণ পরেই লাজুক এসে ওপর পাশে শুয়ে পড়ল। চোখ চেপে বন্ধ করে শুয়ে টায়রা। তার ঘুম আসছে না। কেমন কেমন লাগছে। এমন ফুলে সাজানো বিছানায় সে আর লাজুক শুয়ে। ভাবতেই শরীর শিরশির করে উঠছে। পুরো স্টিল হয়ে আছে টায়রা। নিস্তব্ধ ঘরের মধ্যে শুধু নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। অস্থিরতায় যেন শ্বাসটাও নিতে পারছে না। চোখ বন্ধ করে ঘুমোনোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে লাগলো টায়রা। রুমের বারান্দায় বসে টায়রা। সকালের আলো এখনো ভালোভাবে ফোটেনি। কটা আর বাজে, হয়তো 5:45 কি 6টা হবে। ঠান্ডা ঠান্ডা ভোরের পরিবেশটা একদম মোহনীয় লাগছে। টায়রা ঠিক মনে পড়ছে না এত তাড়াতাড়ি ঠিক শেষবার সে কবে উঠেছিল। কাল সারারাত নির্ঘুম কাটায় আজ এই মিষ্টি সকালের আনন্দটা উপভোগ করতে পারছে। কিন্তু সাথে বিপত্তিও আছে। কাল সারাদিনের এত ক্লান্তির পর পুরো রাতটা নির্ঘুম কেটেছে টায়রার। তাই শরীরটা একদম ভেঙে আসতে চাইছে। চোখ দুটোও বুঝে আসছে। এখন একটু ঘুমোতে পারলে হয়তো ভালো লাগত। কিন্তু সেটা সম্ভব না। যাই হোক না কেন সে এ বাড়ির নতুন বউ। তাই এই অবেলায় তো আর ঘুমোতে পারবে না। আর সাথে তার বজ্জাত কাজিনগুলো তো আছেই। তারা যদি উঠে দেখে টায়রা ঘুমিয়ে, তবে তো ওকে সবগুলো লজ্জা দিয়েই মেরে ফেলবে। আরও কিছু সময় পার হয়ে যাওয়ার পর দরজায় কারোর করা নাড়ার আওয়াজে রুমের মধ্যে গেল টায়রা। বিছানার দিকে তাকাতে দেখল লাজুক এখনো ঘুমোচ্ছে। তার আরামের ঘুম হারাম করে সে কি মহাশান্তিতে ঘুমোচ্ছে। এটা কি সহ্য করা যায়? কখনো না। কিন্তু না করে উপায় কি? এক বুক কষ্ট নিয়ে টায়রা দরজা খুলল। বর্ষা দাঁড়িয়ে। সে টায়রার পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলিয়ে শব্দ করে হেসে ফেলল। তারপর বলল, এটা কি পরেছিস তুই? স্কার্ট? কেন, কি হয়েছে? বর্ষা হাসতে হাসতে জবাব দিল, তোর না কাল বিয়ে হয়েছে। আজ শ্বশুর বাড়িতে প্রথম দিনে তুই টপস স্কার্ট পরে ঘুরবি। লজ্জা পেয়ে গেল টায়রা। তার তো এসব খেয়াল ছিল না। আর তা ছাড়া পরবেও বাকি। সে তো শাড়ি টাড়ি পরতে জানে না। বর্ষা বলল, আচ্ছা কোনো ব্যাপার না। কাবার্ডে দেখ কিছু শাড়ি রাখা আছে। ওখান থেকে একটা শাড়ি নিয়ে আয়, পছন্দ করে, সাথে ব্লাউজ পেটিকোটও। আমি পরিয়ে দিবনি। বর্ষার সাথে কথা বলতে বলতে দেখা গেল লাজুকও উঠে গেছে। টায়রা আর চোখে লাজুকের দিকে তাকাল। সে বিছানায় বসে টায়রার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে। টায়রা বর্ষার দিকে তাকিয়ে মাথা নাড়াল। আচ্ছা। বর্ষা টায়রার হাতে একটা ঔষধের পাতা দিয়ে বলল, এটা খেয়ে নে, ভালো লাগবে। টায়রা ঔষধের পাতাটা হাতে নিয়ে বলল, পেইন কিলার কেন খাবো? আমি তো একদম ঠিক আছি। টায়রার জবাবে থমথমে খেয়ে গেল বর্ষা। নিজেকে সামলে বলল, না মানে কালকের এত ঝামেলাতে নিশ্চয়ই মাথা ব্যথা করছে। এটা খেলে ঠিক হয়ে যাবে। টায়রা না বুঝে একটু জোরেই বলে ফেলল, আরে দি, বললাম তো আমি ঠিক আছি। একদম মাথা ব্যথা শরীর ব্যথা কিছুই হচ্ছে না। তুমি শুধু শুধু চিন্তা করছো। টায়রার জবাবে কেসে উঠল লাজুক।
বর্ষাও লাজুকের সামনে প্রচণ্ড বিব্রত হয়ে পড়ছে। টায়রা বোকার মতো এদের দুজনের দিকে তাকাচ্ছে। সে লাজুককে এই প্রথমবার এত বিব্রত হতে দেখছে। টায়রা বুঝল না সে এমন কি বলে দিল যাতে লাজুকের মতো মানুষও অপ্রস্তুত হয়ে পড়েছে। টায়রা অবাক হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে? লাজুক ভারী আওয়াজে জবাব দিল, কিছু হয়নি। দিয়ে আমার জন্য একটা কফি পাঠা। বর্ষা ঔষধের পাতাটা কোনো রকম টায়রার হাতে গুজে দিয়ে দ্রুত রুম ত্যাগ করল। টায়রা অবাক এদের কাণ্ডে। কাবার্ড থেকে শাড়ি বের করতে নিতে হঠাৎই লাজুক টায়রার সামনে এসে দাঁড়াল। ভরকে গিয়ে দুপা পিছালো টায়রা। কিন্তু লাভ হল না, সাথে সাথে লাজুক তাকে টান দিয়ে কাবার্ডের সাথে চেপে ধরল। ভয় চোখ মুখ কুঁচকে ফেলল টায়রা। লাজুকের দিকে তাকাতে দেখল সে তার দিকে তাকিয়ে। লজ্জা পেয়ে সরে যেতে নিলে লাজুক টায়রার দুপাশে কাঁধের উপর থেকে কাবার্ডে হাত রেখে আটকে দিল। ঝুঁকে একদম টায়রার মুখ বরাবর চলে গেল। গাল গরম হয়ে উঠছে টায়রার, সাথে বুকের ধুকধুকও বাড়ছে। মাথা নিচু করে শুকনো ঢোক গিলল সে। দীর সামনে ও সব কেন বলেছিস? অবাক চোখে তাকালো টায়রা। আমি কি বলেছি? দি তোকে পেইন কিলার কেন দিয়েছে জানিস না? মাথা নাড়ালো টায়রা। আমি তো ভেবেছি দি হয়তো মনে করেছে আমার মাথা ব্যথা করছে তাই। তুই কি বোকা, মাথা বুদ্ধি নেই? কেন, কি হয়েছে? কি হয়েছে আবার জিজ্ঞেস করছিস? দীর সামনে তো একদম মান ইজ্জত খেয়ে দিচ্ছিলি। বিস্মিত হয়ে তাকালো টায়রা লাজুকের দিকে। আচ্ছা বল, কাল কি ছিল? কি ছিল? আমাদের বিয়ে। হ্যাঁ। আর রাতে? টায়রা মুখ গোমরা করে জবাব দিল, বাসর রাত। কাল কি আমাদের বাসর হয়েছে? লজ্জা পেয়ে মাথা নাড়ালো টায়রা। তারপর লাজুক বলল, আর 5টা সাধারণ মানুষের মতো যদি কালকের রাতটা কাটত তবে তোর এই পেইন কিলারের প্রয়োজন পড়ত। লাজুকের কথা শুনতে ঝট করে মাথা তুলে তাকালো টায়রা। টায়রার মুখের দিকে তাকিয়ে লাজুক ঠোঁট কামড়ে মৃদু হাসছে। টায়রার পুরো মুখ লাল হয়ে গেছে লজ্জায়। ছি ছি, বর্ষা এসব মিন করে পেইন কিলার দিয়েছে। আর টায়রা বুঝতেই পারেনি। লজ্জায় মরে যেতে ইচ্ছা করছে এখন। তার উপর লাজুকের মুখে এমন কথা শুনে এখন তো চোখ তুলে তাকানো অসম্ভব হয়ে গেছে টায়রার। বর্ষার থেকে শাড়ি পরে নতুন বউয়ের মতো তৈরি হয়ে নিচে গেল টায়রা। তাকে দেখতে পেয়েই তিতলি রিমি দৌড়ে এসে টায়রাকে টেনে নিয়ে সোফায় বসাল। তিতলি বেশ এক্সাইটেড হয়ে বলল, এবার ফতাফত বলে ফেলতো কি কি হয়েছে রাতে। টায়রা মুখ ফুলিয়ে তাকিয়ে ওদের দিকে। রিম্পি বলল, আরে এমন করে তাকাস না তো, তাড়াতাড়ি বল, তোর বাসরের গল্প শুনব বলে রাতে ঘুমোতে পারিনি। টায়রা রিম্পির গায়ে একটা চড় মেরে বলল, বেয়াদব, লজ্জা করে না বড় ভাইয়ের বাসরের কাহিনী শুনতে চাইতে? না করে না। আর লজ্জা কেন করবে? জেনে রাখা তো ভালো, ফিউচারে এসব অভিজ্ঞতা কাজে দেবে। ছি, যত্ত বাজে কথা। রিমি টিপ্পনি কেটে বলল, ঈশ্বস, এখন ছি বলছিস? নিজের করতে দোষ নেই আর আমাদের শুনতে দোষ। টায়রা হতভম্ব হয়ে বলল, অস্তাগফিরুল্লাহ, একটুও লজ্জা নেই তোদের? এসব কথা বলছিস কোনো মুখে? যা গঙ্গা জল দিয়ে স্নান করে আয়। রিম্পি অধৈর্য গলায় বলল, দেখ টায়রা, এসব কথা না বলে আসল কথা বল। আচ্ছা যা, তোকে মাফ করে দিল সব কিছু বলতে হবে না, শুধু ইন্ট্রো বল আর সাথে একটু এক্সপ্লেইন কর, তাতেই হবে। টায়রা রাগী গলায় বলল, আমি কিন্তু ফুপির কাছে বিচার দিব।
আচ্ছা বোন আমার, এতটুকু তো বল ভাই, সর্বপ্রথম তোকে কি বলেছে? টায়রা তাকাতে। প্লিজ। টায়রা একটা শ্বাস ফেলে বলল। প্রথমে রুমে ঢুকতেই বলেছে, এখনো এগুলো পরে কেন আছিস? চেঞ্জ করে নে তাড়াতাড়ি। তিতলি এক্সাইটেড হয়ে বলল। ও মাই গড, এত ফার্স্ট রুমে ঢুকতেই? ফালতু কথা বন্ধ কর, আগে পুরোটা শোন জঙ্গলি। আচ্ছা আচ্ছা, তারপর? তারপর চেঞ্জ করে আসতে বলল। দাঁড়িয়ে কেন আছিস? যা ঘুমো গিয়ে, এতক্ষণ তো ঝিমোচ্ছিলি। টায়রার কথা শুনেই সবাই একসাথে বলে উঠল, হোয়াট? ইম্পসেবল। ভাই এমনটা বলতেই পারে না। তবে কি আমি মিথ্যা বলছি? অবিশ্বাস্য কিছুই না বলতেই পারিস। দেখ, তোদের বিয়েটা তো আর অ্যারেঞ্জ ম্যারেজ না। অ্যারেঞ্জ ম্যারেজ হলে না বিশ্বাস করা যেত, কিন্তু যেখানে তোরা কাউকে কিছু না জানিয়ে বিয়ে করেছিস, দ্যাট মিন্স নিশ্চয়ই কিছু আছে তোদের মধ্যে। আর কিছু যদি থেকেই থাকে তবে তো এমনটা হওয়ার কথা না। টায়রা কটমট করে বলল, তোদের এসব উটকো প্যাচাল বন্ধ কর, নয়তো লাথি দিয়ে ঘর থেকে বের করে দিব। টায়রার কথা কেউ গায়ে মাখল না, উল্টো আবার প্রশ্ন করল, আচ্ছা ভাই, তোকে ঘুমোতে বলার পর তুই কি করলি? কি করব? ঘুমিয়ে পড়েছি। ওদের রিয়াকশন দেখে মনে হলো কেউই টায়রার কথা ঠিক বিশ্বাস করেনি। হঠাৎ সবাই একসাথে উঠে দাঁড়িয়ে টায়রার ঘাড় থেকে চুল শাড়ির আঁচল সরিয়ে চেক করতে লাগলো কোনো লাভবাইট আছে কিনা। টায়রা এত বাধা দেওয়াতেও আটকাতে পারল না। টায়রা হতভম্ব এদের কাজে। তাকে টেনে হিঁচড়ে একদম বেহাল দশা বানিয়ে ফেলেছে। টায়রা ওদের বকতে বকতে আবার নিচের শাড়ি চুল ঠিক করতে লাগল। হঠাৎ টায়রার পাশে কেউ ধপ করে এসে বসতেই চমকে গিয়ে পাশে তাকালো টায়রা। লাজুক বসে আর তার দিকেই তাকিয়ে। সাথে সাথে চোখ ফিরিয়ে নিয়ে একদম স্ট্রেইট হয়ে বসল। লজ্জা লাগতে শুরু করেছে তার। এই লোকের চাহনি মারাত্মক, একদম কলিজা কাঁপিয়ে দেওয়ার মতো। সন্ধ্যার পরে টিকলির রিসিপশন যেতে হবে, তাই রেডি হয়ে নিল টায়রা। শেষবারের মতো একবার নিজেকে দেখে নিল। আজ সে শাড়ি পরেছে, একদম বিবাহিতা লাগছে, যেমন নতুন বউ। ভেবে হাসল টায়রা, সে তো এখন নতুন বউই। নাকে নাক ফুল, কানে সোনার ঝুমকো, গলায় সোনার হার, আবার হাতেও বেশ মোটা মোটা সোনার বালা পরা। টায়রার পরা প্রতিটা গয়নাই সোনার, পায়ের নুপুর জোড়াও। একটু আগে এগুলো বর্ষা এসে দিয়ে গেল তাকে। বাড়ির নতুন বউকে নাকি সব সময় সোনার গয়না পরতে হয়, এটা নাকি পুরনো ঐতিহ্য। তা জানে টায়রা, তবে আজ তাকে একটু বেশি ভারী ভারী গয়না পরতে দেওয়া হয়েছে। হয়তো টিকলির রিসিপশনে যাওয়া হচ্ছে তাই। কেমন অন্য রকম লাগছে নিজেকে দেখতে। ভালো লাগছে নাকি খারাপ বুঝতে পারছে না। আয়নাতে তাকিয়ে থেকেই দেখল লাজুক রুমে ঢুকেছে। টায়রাকে দেখতেই থমকে দাঁড়াল। ভ্রু হালকা কুঁচকে আছে, আর চোখে সেই তীব্র চাহনি। লাজুক হেঁটে এসে টায়রার বরাবর পেছনে দাঁড়াল। আয়নায় তাদের দুজনকে দেখা যাচ্ছে খুব কাছাকাছি। বুকটা ধক করে উঠল টায়রার। সে মাথা নিচু করে জড়সড় হয়ে দাঁড়িয়ে। লাজুকের আওয়াজ, কি সমস্যা? আমায় কেমন অদ্ভুত দেখতে লাগছে। কই, ঠিকই তো আছে। টায়রা তাকাতে। বউ বউ লাগছে। টায়রার নাক টেনে দিয়ে, আমার বউ? সত্যি সত্যি তুই আমার বউ এখনো? বিশ্বাস হচ্ছে না। লজ্জায় চোখ মুখ লাল হয়ে উঠছে টায়রার। হাসির শব্দ শোনা যাচ্ছে লাজুকের, একদম প্রাণ খোলা হাসি। মুগ্ধ হয়ে তাকিয়ে টায়রা। লাজুকের এরকম হাসি সে কখনো দেখেনি। একদম ঝিম ধরানো হাসি।
লাজুক টায়রাকে আলাদা গাড়ি করে আসতে বলে বাকিরা চলে গেল। অসহায় চোখে তাকিয়ে সেদিকে টায়রা। সেও যেতে চেয়েছিল বাকিদের সাথে, কিন্তু লাজুকের তাকানো দেখে দমে গেল। শেষমেশ লাজুকের সাথেই যেতে হলো তাকে। টিকলির শ্বশুর বাড়িতে পৌঁছতে দেখল সেখানে ইতোমধ্যে আহান শেফালি উপস্থিত। তারা ওদের আগেই চলে এসছে। টায়রাকে দেখতেই শেফালি দ্রুত এসে জড়িয়ে ধরল। বাচ্চাদের মতো টায়রার গালে কপালে চুমু দিল সে। আহানও এসে টায়রাকে নিজের সাথে জড়িয়ে ধরে রাখল কতক্ষণ। টিকলি ইয়াসিরের সাথে স্টেজে বসেছিল। সে টায়রাকে দেখতে পেয়ে একরকম দৌড়ে স্টেজ থেকে নেমে এসে জড়িয়ে ধরল টায়রাকে। টিকলির কাণ্ডে হতভম্ব ইয়াসির। টিকলির দৌড়ে যাওয়া দেখে সে ভয় পেয়ে গেছিল। টায়রাকে দেখতে পেয়ে ইয়াসিরও এগিয়ে এলো ওদের দিকে। ইয়াসির হেসে বলল, কি খবর শালিকা সাহেবা, কেমন কাটছে দিনকাল? টায়রা মুখ বাঁকিয়ে বলল, যেমন গ্যারাকলে ফাঁসিয়ে দিয়েছেন তারপর কি করে ভালো থাকি। আপনার মতো দুলাভাই যেন সত্তরেও না পায়। টায়রার কথা শুনে হাহা করে হেসে উঠল ইয়াসির। টিকলি ভ্রুকুচকে তাকিয়ে ওদের দিকে। এই তোমরা কি বিষয়ে কথা বলছো বলতো? আমি কি কিছু মিস করে গেছি? টায়রা বিরস গলায় বলল, মিস করেছিস মানে? অনেক কিছু মিস করেছিস। তোর বর কিভাবে মির্জাফরগিরি করে আমার শান্তির জীবনটা অশান্তিতে ভরিয়ে দিয়েছে তাই মিস করেছিস। টিকলি অবাক চোখে তাকিয়ে। সে বুঝতে পারছে না কি বলছে টায়রা। ইয়াসির বলল, এখন এই কথা বলছো, কিন্তু পরে আমার শুকরিয়া আদায় করবে। টিকলি অধৈর্য হয়ে বলল, বলবে কি, কি হয়েছে? টায়রা বলল, সেদিন যখন আমায় জোর করে বিয়ের জন্য কাজী অফিসে নিয়ে যাওয়া হয়, সেখানে সাক্ষী হিসেবে তোর বড় ছিল। আর এমন তুলে নিয়ে গিয়ে বিয়ে করার প্ল্যানটাও তার ছিল। টিকলি অবিশ্বাস্য চোখে তাকিয়ে ইয়াসিরের দিকে। যে বিস্মিত হয়ে বলল, এই কাণ্ডে তুমি জড়িয়েছিলে আর আমায় কিছু বলনি? ইয়াসির হেসে বলল, তোমায় বললে কি তুমি এই প্ল্যানে রাজি হতে? দেখা গেল তখন অন্য গোলমাল বেজে গেল। টিকলি রেগে গেল। আচ্ছা তাই না? তুমি বোঝাতে চাইছো আমি সবখানে গোলমাল বাধাই? ঠিক আছে, আজ বাড়িতে যাই। আর ফিরছি না এখানে। থেকো তুমি আর একজনকে নিয়ে। আরে বাবা না না, আমি তো মজা করছি। রাগ করছো কেন? টায়রা মুখ টিপে হাসছে ইয়াসির আর টিকলির কাণ্ড দেখে। বেচারা ইয়াসির, আজ তাকে অনেক কাঠখড় পোড়াতে হবে টিকলিকে মানাতে। সবার সাথে আলাপ পরিচয়ের শেষে বর্ষাদের সাথে বসে রইল টায়রা। লাজুক কোথাও একটা গিয়েছে। যাওয়ার আগে টায়রাকে বলে গেছে বাকিদের সাথে থাকতে। কিছুক্ষণ বাদে দেখা গেল তাসিমের মাকে। সে ওদের দিকেই আসছে। তাকে দেখে সবাই একটু থমথমে হয়ে গেল। সে এসে টায়রাকে ভালোভাবে পর্যবেক্ষণ করে নিল। তারপর টায়রার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, কেমন আছো আম্মু? টায়রা মাথা নাড়িয়ে জবাব দিল, জি ভালো আছি। এরপর সে আহানকে উদ্দেশ্য করে বলল, মেয়েকে বিয়ে দিয়েছেন ভালো কথা, কিন্তু তাই বলে তার থেকে 15-16 বছরের বড় একজনের সাথে? এটা কেমন কথা হলো ভাই? এর থেকে কি আমার ছেলে ভালো ছিল না? আহান নিচু স্বরে বলল, হ্যাঁ, টায়রার থেকে লাজুকের বয়সের ব্যবধানটা বেশি। কিন্তু কি করার, আজকালকার ছেলে মেয়ে যখন নিজেদের পছন্দ নিজেরা বেছে নেয়, তখন তো আমাদের কিছু করার নেই। তাই বলে এমন একটা ব্যাপার আপনারা কিভাবে মেনে নিলেন আমি বুঝতে পারছি না। এখনকার সময় এত বেশি ব্যবধানের সম্পর্ক হয় নাকি? আপনার মেয়ে ছোট এখনো, সে হয়তো ভালো মন্দ বোঝে না।
কিন্তু আপনারাও কি কিছু করতে পারলেন না? তাসিমের মায়ের এমন খোঁচা মারা কথার জবাবে আহান কিছুই বলতে পারল না। হঠাৎ ইয়াসির এসে বলল, টায়রার তাদের মেয়ে। তাদের মেয়ের ভালো মন্দ তাদেরকেই বুঝতে দেও। তুমি শুধু শুধু নিজের প্রেসার বাড়াচ্ছ কেন? এটা কি ধরনের কথা ইয়াসির? আমি তো ভুল কিছু বলিনি। টায়রার সাথে লাজুকের বশয় কি যায় তুমিই বলো। সবকিছু তো আর বয়স দিয়ে বিবেচনা করা যায় না। তুমি লাজুকের বয়সটা দেখতে পাচ্ছ। আর আমি দেখছি টায়রার প্রতি লাজুকের অপরিসীম ভালোবাসা। তুমি বলছো টায়রার সাথে লাজুকের বিয়েটা দেওয়া উচিত হয়নি। আর আমি ভাবছি টায়রা কতটা ভাগ্য নিয়ে জন্মেছে যে ও লাজুককে নিজের স্বামী হিসেবে পেয়েছে, যে কিনা ওকে অতিরিক্ত চায়, যার ভালোবাসার সামনে এই বয়সের ব্যবধান তুচ্ছ। ইয়াসিরের কথায় হতভম্ব হয়ে তাকিয়ে টায়রা। লাজুক তাকে ভালোবাসে? এটা কি আদৌ সত্যি? এ কিভাবে সম্ভব? টায়রার মতো এক পিচ্চিকে লাজুক কি করে ভালোবাসতে পারে? মাথা ঘুরছে টায়রার। নিঃশ্বাস নিতেও যেন কষ্ট হচ্ছে তার। ইয়াসির আবার বলল, হ্যাঁ মানছি ওদের বয়সের ব্যবধান অনেক। কিন্তু আসল বিষয় কি জানো, বয়স কখনো থেমে থাকে না। আমাদের সবার বয়স এগোতে থাকে। এখন তোমার কথা অনুযায়ী বোঝা যাচ্ছে টায়রাকে উচিত ছিল ওর পারফেক্ট এইজের কারোর সাথে বিয়ে দেওয়া। কিন্তু ওদেরও তো এক সময় বয়স বাড়বে। এখন সম্পর্কের ভালো খারাপ সুখ দুঃখ যদি বয়সের উপর নির্ভর করে তবে তো দেখা যাবে বিয়ে বছর 10-এর মধ্যেই সম্পর্কে অনীহা এসে গেছে। কিন্তু জীবনে বয়সটা ম্যাটার করে না। সুখে থাকার জন্য পারফেক্ট বয়সের প্রয়োজন নেই। ভালোবাসার প্রয়োজন। যেটা ওদের সম্পর্কে অনেক আছে। ইফ আম নট রং টায়রাও লাজুককে পছন্দ করে। পছন্দ করে কি হয়তো ভালোবাসে। তাই ওদের বয়সের যে ব্যবধানটা আছে সেটা কোনো ম্যাটারই করে না সম্পর্কে। ইয়াসিরের মুখে ওই কথাগুলো শোনার পর থেকে থম মেরে বসে টায়রা। এত দিন ঘটে যাওয়া সব স্মৃতির পাতাগুলো উল্টেপাল্টে দেখছে টায়রা। এমন অনেক বিষয়গুলো এখন তার নজরে পড়ছে যা দেখার দৃষ্টিভঙ্গি এত দিন অন্যরকম ছিল। চিন্তা ভাবনা অন্যরকম ছিল। এখন যেন সত্যি বিশ্বাস করতে ইচ্ছে করছে ইয়াসিরের কথাগুলো। এতদিন টায়রার প্রতি লাজুকের করা বিহেভগুলো স্পষ্ট পজিটিভ সাইন করছে। তবে এতদিন কেন এসব তার নজরে এলো না? এতটা বোকা সে। লাজুক তো সর্বদাই তার আচারাচরণ দিয়ে সবটা বুঝিয়ে গেছে। অথচ সেই বুদ্ধু কিচ্ছু বুঝতে পারেনি। লাজুক তো কিছুই আড়াল করেনি কখনো। তবে সে কেন বুঝতে পারল না? রাগের আড়ালে থাকা এত এত অনুভূতিগুলো তার চোখেই পড়ল না। চোখ মুখ লাল হয়ে উঠেছে টায়রার। চোখের পানি গাল গড়িয়ে পড়ছে অনবরত। বারবার মুছেও তা আড়াল করতে ব্যর্থ। মাথা ব্যথার বাহানা দিয়ে সে টিকলির রুমে বসে। এই মুহূর্তে এই নিস্তব্ধতা খুব প্রয়োজন ছিল তার। দরজা ঠেলে কেউ ভিতরে আসতেই চোখ মুছে নিল টায়রা। তাকিয়ে দেখল বর্ষা এসেছে। তাকে দেখে একটা শুকনো হাসি দিল টায়রা। বর্ষা এসে টায়রার পাশে বসল। কমেছে এখন মাথা ব্যথা? হ্যাঁ কিছুটা। বর্ষা কিছুক্ষণ চুপ থেকে বলল, ভাইকে ভালোবাসিস? কথাটা শুনতে চমকে তাকালো টায়রা। এ প্রশ্নের কি জবাব দেবে সে? টায়রা তো নিজেই জানে না লাকুজের প্রতি তার কি অনুভূতি। টায়রাকে চুপ থাকতে দেখে বর্ষা একটু হাসল। তোকে একটা কথা বলি শোন। টায়রা প্রশ্ন চোখে তাকিয়ে রইল বর্ষার দিকে। তোর বয়স কত? অবাক হল টায়রা বর্ষার এমন প্রশ্নে। টায়রা কিছু বলার আগেই বর্ষা বলল, 16 পেরিয়ে 17তে পড়বে তাই তো।
মাথা নাড়ালো টায়রা। আমার ধারণা তুই প্রাপ্ত বয়স্ক না হলেও সবকিছু বোঝার মতো যথেষ্ট বয়স হয়েছে। আর না বুঝলেও বুঝতে হবে তোকে, কারণ তোর জীবন যার সাথে জড়িয়ে সে কিন্তু একজন প্রাপ্ত বয়স্ক পুরুষ। তার জন্যে হলেও তোকে সব বুঝতে হবে, তার অনুভূতি, চাহিদা সব। সে এখন তোর বর টায়রা। তোর প্রতি তার যে অপরিমিত আসক্তি তা বুঝতে হবে। এতগুলো বছর ধরে তার অপেক্ষা তোর জন্য। আমি জানি ভাইকে, ওর ভালোবাসাকে। ও কতটা ভালোবাসে তোকে। এখন তোকেও বুঝতে হবে। আমি কি বলতে চাইছি নিশ্চয়ই বুঝতে পারছিস। মাথা নিচু করে নিল টায়রা। তার ভেতর থেকে ঠেলে কান্না বেরোতে চাইছে। হঠাৎ করে সে তার জীবনের চরম সত্যির মুখোমুখি হয়ে পড়েছে, যা সামলে নিতে বেগ পেতে হচ্ছে। বর্ষা নীরবে উঠে বেরিয়ে গেল রুম থেকে। প্রথমবার কাউকে ভালোবাসা, প্রথমবার কারোর প্রেমে পড়া, কাউকে নিয়ে অবচেতন মনের হাজারো কল্পনা জল্পনা। সেই মানুষটির উপস্থিতিতে বুকে তীব্র কম্পন হয়, আবার তারই অনুপস্থিতিতে বুকের ভেতর জ্বলতে থাকে। এই অনুভূতির যন্ত্রণাগুলো শুধু তারাই বুঝতে পারবে যারা অনুভব করেছে জীবনে প্রথম প্রেমের ছোঁয়া। সে অনুভূতিতে জ্বলছে টায়রাও। তার অবুঝ মন এই অনুভূতি বোঝা না বুঝার মাঝে আটকে। তবুও এই জ্বালায়ও সুখ অনুভব করছে টায়রা। লাজুক তাকে ভালোবাসে, তার মতো পিচ্ছিকে। ভাবতেই নেচে কুদে বেড়াতে ইচ্ছা করছে। বিছানায় পাশে রাখা টেডিবেয়ারটাকে জড়িয়ে ধরে ধপাস করে শুয়ে পড়ল টায়রা। আর ঠিক তার সাথে সাথেই রুমের দরজা ঠেলে ভেতরে ঢুকল লাজুক। তাকে দেখে চমকে গিয়ে ধরফরিয়ে উঠে বসল টায়রা। টায়রার রিয়াকশন দেখে ভ্রু কুঁচকে তাকালো লাজুক। তাকে দেখে অটোমেটিক লজ্জায় টায়রার গাল গরম হতে শুরু করছে। আর চোখ লাজুকের দিকে তাকাতেই দেখল সে টায়রার দিকেই তাকিয়ে। দ্রুত টায়রা আবার চোখ সরিয়ে নিল। কি ব্যাপার? টায়রা তাকাতে, কি সমস্যা? টায়রা মাথা নিচু করে জবাব দিল, কই কি সমস্যা? কোনো সমস্যা তো নেই। প্রশ্ন করেছি উত্তর দিবি, উল্টো প্রশ্ন করতে বলেছি। লাজুকের ধমকানিমূলক কথা শুনে মুখ বাঁকালো টায়রা। কিছু হয়নি। টায়রা হয়নি বললেও লাজুক স্পষ্ট দেখতে পাচ্ছে ওর অদ্ভুত ব্যবহার। এরকমটা সেই ও টিকলির শ্বশুর বাড়ি থেকে ফেরার সময় থেকে করে আসছে। লাজুকের দিকে ঠিক মতো তাকাচ্ছে না, কেমন দূরে দূরে সরে থাকছে। অবশ্য এসব টায়রা আগেও করেছে, তবে আজকের বিহেভ সন্দেহজনক। টায়রা কোনা চোখে লাজুকের দিকে তাকাতে দেখল সে ভ্রু কুঁচকে তার দিকে তাকিয়ে কিছু ভাবছে। টায়রার বুকের মধ্যে ধূপ ধূপ করছে। লাজুকের দিকে তাকাতে অদ্ভুত অনুভূতি হচ্ছে, কেমন শরীর শিরশির করছে। টায়রা বিছানা থেকে উঠে দ্রুত রুম থেকে বেরোতে নিল, কিন্তু শাড়ির আঁচলে টান পড়তেই স্টিল হয়ে দাঁড়িয়ে গেল। পিছনে তাকাতে দেখল আঁচলটা লাজুক টেনে ধরেছে। সাথে সাথে তীব্র গতিতে ছুটতে লাগলো টায়রার হার্ট। কোথায় যাচ্ছিস? আমার কথা শেষ হয়নি এখনো। টায়রা থম মেরে রইল। লাজুক তাকে টেনে নিজের সামনে দাঁড় করালো। এবার সত্যি সত্যি বল, সন্ধ্যার পর থেকে এমন অদ্ভুত বিহেভ করার কারণ কি? কোথায় অদ্ভুত বিহেভ করেছি? আমি তো এমনই সব সময়। আমি অন্ধ, চোখে দেখি না। চুপ করে রইল টায়রা। লাজুক হঠাৎ হেঁচকা টায়রাকে নিজের সাথে মিশিয়ে নিল এবং এক হাতে ওর কোমরটা শক্ত করে পেঁচিয়ে অন্য হাতে হালকা করে টায়রার গাল চেপে ধরে মুখ উঁচু করে ধরল। চোখ খিচে বন্ধ করে নিল টায়রা। তার পুরো শরীর কাঁপছে। চোখ খোল। লাজুকের আওয়াজে চোখ মেলল টায়রা।
কিন্তু লাজুকের মুখের দিকে তাকাতে পারল না। চোখ ছোট ছোট করে নিচের দিকে তাকিয়ে রইল। সত্যি করে বল টায়রা, কি হয়েছে? টায়রা অসহায় ভাবে বলল, সত্যি কিছু হয়নি, এমনি মাথা ব্যথা ছিল তাই। লাজুক চুপ করে টায়রার দিকে তাকিয়ে। টায়রা ছাড়া পাওয়ার জন্য ছোটাছুটি করতে লাগল, কিন্তু লাজুকের থেকে নিজেকে ছাড়াতে পারল না। আল্লাহ, এভাবে ধরে রেখেছেন কেন? ছাড়ুন প্লিজ, কেউ চলে আসবে, দরজা খোলা। আসুক। টায়রা অবাক হয়ে বলল, আসুক মানে? কেউ দেখলে কি ভাববেছি? লাজুকের ভাবলেশহীন জবাব, ভাববে বরের সাথে রোমাঞ্চ করছিস। লাজুকের কথা শুনে চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসার মতো অবস্থা টায়রার। ওর অবস্থা দেখে হেসে উঠল লাজুক। প্রচণ্ড লজ্জা লাগছে টায়রার। সে তাকাতে পারছে না পর্যন্ত লাজুকের দিকে। টায়রা আরও কতক্ষণ লাজুকের থেকে ছাড়া পাওয়ার চেষ্টা করল, কিন্তু লাভ হল না। ক্লান্ত হয়ে হাল ছেড়ে দিল। তা দেখে লাজুক বাঁকা হেসে বলল, শক্তি শেষ, আর এই শক্তি নিয়ে আসিস আমার সাথে লাগতে? টায়রা করুণ স্বরে বলল, প্লিজ যেতে দিন। আমি শাড়ি চেঞ্জ করব, শাড়ি পরে ঘুমোতে পারবো না। করতে হবে না, পরে থাক। শাড়িতে তোকে একদম হট হট লাগছে। থ হয়ে রইল টায়রা লাজুকের কথা শুনে। লজ্জায় গাল লাল হয়ে ফুলে উঠেছে তার। লাজুকের যে কথাবার্তার লাইনঘাট ভালো না তা টায়রা আগে থেকেই জানে, কিন্তু তাই বলে এসব বলবে? হায় আল্লাহ! দেখা গেল লাজুক নিজে থেকেই টায়রাকে ছেড়ে দিল এবং রুম থেকে বের হয়ে যেতে নিল। টায়রা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে ঘুরে দাঁড়াল, কিন্তু লাজুক রুম থেকে বের হয়ে আবার ফিরে এসে হঠাৎই টায়রাকে চেপে ধরে ওর ঠোঁটে ঠোঁট চেপে ধরল। এবার টায়রার শ্বাস বন্ধ হয়ে হার্ট ফেইল করে মরে যাওয়ার মতো অবস্থা। টায়রা তিতলিদের রুমে ঢুকতেই দেখল তারা তিনজন একসাথেই বিছানায় কাতচিত হয়ে শুয়ে আছে। তারা টায়রাকে দেখতেই একটা ডেভিল হাসি দিল। তাদের চোখে মুখে স্পষ্ট দুষ্টুমির ছাপ। সন্দেহে ভ্রু কুঁচকাল টায়রা। এদের এমন হাসি মানে ব্যাপার সুবিধার না। টায়রা তাই দ্রুত রুম থেকে কেটে পড়তে নিলেই রিমি এসে ওকে টেনে বিছানায় বসিয়ে দিল। রিম্পি বেশ আয়েশি ভঙ্গিতে গান ধরল। রিম্পির হঠাৎ এমন একটা রোমান্টিক গান গাওয়ায় অবাক হয়ে গেল টায়রা। আর তিতলি রিমি মুখ টিপে হাসছে। তা দেখে টায়রা বলল, কি ব্যাপার, তোরা এমন বিহেভ করছিস কেন? তিতলি টায়রার দিকে তাকিয়ে একটা মেকি হাসি দিয়ে বলল, হ্যাঁ রে, তোর ঠোঁটে কি হলো? কেমন ফোলা ফোলা লাগছে, লালো তো হয়ে গেছে দেখছি। কেউ কামড় টামড় দিয়েছে নাকি? সাথে সাথে কেসে উঠল টায়রা। লজ্জায় কুকড়ে যাচ্ছে সে। টায়রা গলা খাকারি দিয়ে বলল, কি সব কথা বলছিস? হঠাৎ এত কিছু রেখে আমার ঠোঁট নিয়ে পড়েছিস কেন? রিমি ভোলাভালা চেহারা বানিয়ে বলল, আমরা পড়লাম কই? পড়েছে তো অন্য কেউ, যার অত্যাচারে তোর ঠোঁটের এই অবস্থা। ঘাবড়ে গেল টায়রা। সে আমতা আমতা করে বলল, মানে হলো, একটু আগে রুমে যা চলছিল তা আমরা দেখে নিয়েছি। টায়রা ঢোক গিলে লজ্জাময় চোখে তাকাতে তিতলি ফট করে ওর সামনে মোবাইলটা তাক করল। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে লাজুক টায়রাকে কিস করছে এমন একটা ছবি। মুহূর্তেই মুখ গরম হয়ে উঠল টায়রার। এমনতেই তখন কার কথা মনে হতেই হাত পা কাঁপছে টায়রার। একটু হলেই সে মরে যেত তখন। তীব্র অনুভূতি আর লাজুকের লাগামহীন স্পর্শে টায়রা রীতিমতো অজ্ঞান হওয়ার জোগাড় ছিল। তার উপর এখন আবার এই বিচ্ছুর দল।
তাকে ছেড়ে কথা বলবে না। টায়রা আর চোখে তাকাতেই রিম্পি হঠাৎ অদ্ভুত ভঙ্গিমা করে বলে উঠল, আমরা না খুব বিয়ে বিয়ে পাচ্ছে রে। হায় গারমি। টায়রা লজ্জায় নাক মুখ কুঁচকে নিল। ছি। এখন ছি কেন? হ্যাঁ, এত কিছু হচ্ছে অথচ আমাদের থেকে চেপে গেলি, আপন মায়ের পেটের বোনের মতো কাজিনদের থেকে। আমরা জিজ্ঞেস করতে তো বললি কিছু হয়নি। তবে এসব কি? লজ্জায় কথা বলতে ভুলে গেল টায়রা। এই তিন বোনকে দেখে ঠিকই সবাই বুঝে যাবে এদের সাথে লাজুকের রক্তের টান আছে। এদের একটার মুখেও লাগাম নেই। আর না আছে লজ্জা শরম। একটা বেশরমা। রিমি বলল, তুই শুধু পিকটা দেখ। আহা কি সিন! এটা সোশ্যাল মিডিয়ায় আপলোড দিল কি হবে বুঝতে পারছিস? আমি ভাবছি কাল রিসিপশনে এটা বড় করে বাঁধিয়ে তোদের গিফট করব। দারুণ হবে না? সাথে সাথে তিতলি রিম্পি চিল্লিয়ে উঠে বলল, অবশ্যই অবশ্যই দারুণ আইডিয়া। এটাই করতে হবে, যাতে ভবিষ্যতে ছবিটা দেখলেই ভাইয়ের রোমাঞ্চ রোমাঞ্চ পায়, এবং খুব তাড়াতাড়ি যাতে আমরা ফুপি হয়ে যাই। অসহায় মুখ করে বসে টায়রা। এ কোথায় এসে ফেসে গেছে সে? একে তো নির্লজ্জ ভাই এসে উল্টাপাল্টা কাজ করবে, তার উপর বোনেরা আবার সেইগুলো নিয়ে সিনেমা বানাবে। টায়রা মনে মনে বলল, হায় রে টায়রা, তোর ইজ্জাত এখন পাবলিক প্রপার্টি। রিসিপশনের ঝামেলা শেষ করে রুমে ঢুকতেই মুখটা হা করে খুলে গেল টায়রার। দেওয়ালে টাঙানো কাল রাতের সেই ছবিটা। কম করে হলেও ছবিটা চওড়ায় 2 ফুট আর লম্বায় 3 ফুট মতন তো হবেই। টায়রা হতভম্ব হয়ে তাকিয়ে রইল। সে কাল ভেবেছিল রিম্পিরা হয়তো মজা করছে তার সাথে, কিন্তু ওই পাজি মেয়েগুলো সত্যি সত্যি ছবিটা রুমে টাঙিয়ে দিয়েছে। রুমে ঢোকা প্রতিটা মানুষের চোখে সর্বপ্রথম যা চোখে পড়বে তা হলো এই বিশাল আকৃতির ছবিটা। টায়রার বেঁচে যাওয়া ছোট খাটো মানিজ্যটুকু দেওয়ালে ঝুলছে। যে কোনো মুহূর্তে লাজুক রুমে চলে আসতে পারে। আর শুধু লাজুক কেন, বাড়ির যে কেউ চলে আসতে পারে। তখন লজ্জায় তো পড়তে হবে টায়রাকে। লাজুকের তো কিছু আসবে যাবে না, কারণ লজ্জা নামক শব্দ তো তার জীবনে নেই। এত বড় ছবি টায়রার পক্ষে নামানো সম্ভব না। সে ভাবতে লাগল কি করবে এখন। দরজায় খুট করে শব্দ হতেই পুরো জমে গেল টায়রা। লাজুক এসেছে। আর সে ছবিটার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে। টায়রা দ্রুত ওখান থেকে সরতে নিল, কিন্তু লাজুকের ডাকে থেমে গেল। এটা কোথা থেকে এলো? টায়রা আর চোখে তাকিয়ে ছবিটার ডান কর্নারে দেখতে বলল। সেখানে একটা পেপার চিপকানো আছে, যাতে তিতলি রিম্পি রিমির নাম লেখা। লাজুক গিয়ে বিছানায় বসে ছবিটার দিকে তাকিয়ে থেকে বলল, ছবিটা সুন্দর তাই না? টায়রা তাকাতে। ছবিটা তোলার অ্যাঙ্গেলটা কিন্তু সেই অস্কার পাওয়ার মতো। দেখলেই মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। লজ্জা চোখ মুখ লাল হয়ে উঠছে টায়রা। সে আর দাঁড়াতে পারল না, ওখানে দ্রুত ওয়াশরুমে ঢুকে পড়ল। ওয়াশরুম থেকে বেরোতে দেখল লাজুক সোফায় বসে মোবাইল ঘাঁটছে। টায়রা চুপচাপ ড্রেসিং টেবিলের সামনে গিয়ে শরীরে ক্রিম মেখে নিল। আয়নাতে দেখা যাচ্ছে লাজুক সোফা থেকে উঠে বিছানায় গিয়ে শুয়েছে। কিছুক্ষণ বাদে টাওয়ারাও গিয়ে শুয়ে পড়ল লাজুকের পাশে, তবে দুজনের মাঝে বেশ খানিকটা জায়গা রেখে। কিছু সময়ের মধ্যেই টায়রা অনুভব করল লাজুক কেমন ছটফট করছে। হয়তো তার ঘুম আসছে না। একবার ডানে তো একবার বামে ফিরছে, আবার সোজা হয়ে শুচ্ছে। টায়রা ভাবল একবার কি জিজ্ঞেস করে দেখবে কি হয়েছে, কিন্তু কিছু জিজ্ঞেস করার সাহস পেল না। তাই জোর করে চোখ বুজে পড়ে রইল। তবে বেশিক্ষণ থাকতে পারল না।
সে পাশ ফিরে লাজুকের দিকে তাকাতেই থমকে গেল। তার দিকে তাকিয়ে লাজুক। তার চাহনি দেখে গলা শুকিয়ে গেল টায়রার। একদম অন্যরকম দৃষ্টি, নেশাময়। টায়রা কিছু বলার জন্য মুখ খুলতেই ঝট করে লাজুক তার উপরে ঝুঁকে পড়ল। নিঃশ্বাসই বন্ধ হয়ে গেল টায়রার সেই মুহূর্তে। টায়রা ধরে আসা গলায় বলতে নিল, আপনি। কিন্তু শেষ করতে দিল না লাজুক। তার পূর্বেই আঙুলের সাহায্য টায়রা মুখ বন্ধ করে দিল। লাজুকের অস্থির কণ্ঠ, সুশ্বাস, কিচ্ছু বলবি না তুই? অনেক অপেক্ষা করেছি। আর সম্ভব না। তুই বউ আমার। অধিকার আছে তোর উপর। টায়রা থম মেরে রইল। কিছু বলার শক্তিটুকু অবশিষ্ট রইল না তার মধ্যে। অস্থির লাজুককে দেখে তার মুখ থেকে কিছু বেরো হল না। অথচ তার পুরো শরীর ভূমিকম্পের মতো কাঁপছে। হাট মনে হচ্ছে ছিটকে বাইরে বেরিয়ে আসবে। তার উপর লাজুকের অস্থির আচরণ আরও ফুরবল করে দিয়েছে তাকে। তবুও কিছু বলতে নিলে লাজুক হঠাৎ করেই টায়রা ঠোঁটে ঠোঁট বসিয়ে দিল। জমে গেল টায়রা। আর ধীরে ধীরে বাড়তে লাগল লাজুকের স্পর্শের তীব্রতা। কিছু বলা বা বোঝার ক্ষমতাই আর রইল না তার মাঝে। লাজুকের আসক্তিতে নিজেকে ভাসিয়ে দিল। ভেজা চুল মেলে দিয়ে বিছানার এক কোণে বসে টায়রা। তার দৃষ্টি ঘুমন্ত লাজুকের দিকে, যে আপাতত ঘুমিয়ে। লাজুকের ঘাড়ের কাছে নজর পড়তেই গাল লাল হয়ে গেল টায়রার। তার নখের দাগ স্পষ্ট। টায়রা যখন লাজুকে বিভোর তখন হঠাৎ চোখ মেলল লাজুক। টায়রাকে তাকিয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকাল সে আর সাথে সাথে লজ্জা পেয়ে চোখ সরিয়ে নিল টায়রা। লাজুক কিছুক্ষণ টায়রার দিকে তাকিয়ে থেকে ওর চুল টেনে দিল। টায়রা আহ করে লাজুকের দিকে ফিরতে। পাশের ড্রয়ারে পেইন কিলার রাখা আছে, খেয়ে নে। নিচের দিকে তাকিয়ে মাথা নাড়াল টায়রা। এভাবে বসে কেন আছিস? কি করব? ঘুমাবি? আসছে না? সারা রাত না ঘুমিয়েও সকালে ঘুম আসছে না? এত এনার্জি কই পেলি? ব্যাস মুহূর্তেই গরম হয়ে উঠল টায়রার মুখ। নির্লজ্জ লোক একটা। টায়রাকে চুপ দেখে লাজুক বলল, কি হলো? কি হবে? কটা বাজে? 7:30। লাজুক উঠে ওয়াশরুমে গেল। টায়রা আর চোখে সেদিকে একবার তাকিয়ে বিছানা ছেড়ে চলল নিচে রান্নাঘরের উদ্দেশ্যে। এখন এক কাপ কফির খুব প্রয়োজন তার। সময়ের স্রোত বয়ে যায় নিজের মতো। একে একে কেটে যায় দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। কেটে গেছে লাজুক টায়রার জীবনেও অনেকগুলো বছর। অপারেশন থিয়েটারের সামনে অস্থির লাজুক। একবার বসছে, একবার দাঁড়াচ্ছে, তো একবার পাইচারি করছে। আর একটু পর পর শুধু বলছে, এতক্ষণ হয়ে গেল, এখনো কেউ বের হচ্ছে না কেন ভিতর থেকে? এত সময় কেন লাগছে? প্রচণ্ড চিন্তায় ঘেমে নিয়ে অস্থির লাজুক। মনে হচ্ছে আর কিছুক্ষণ গেলে সে নিজেই অজ্ঞান হয়ে যাবে। পাশেই বসে পরিবারের বাকি সদস্যরা। কিন্তু লাজুকের অবস্থা দেখে তারা টায়রার বদলে লাজুককে নিয়ে টেনশন করছে। মিনিট 10 বাদে রুমের দরজা খুলে বেরিয়ে এলো সাদা এপ্রন পরা একজন নার্স। যার কোলে সদ্য জন্ম নেওয়া একটা ফুটফুটে মেয়ে বাবু। সে এসে লাজুকের সামনে গিয়ে বলল, এই নিন আপনার মেয়ে। লাজুক বাচ্চাটার দিকে শান্ত চোখে একবার তাকালো কিন্তু কোলে নিল না। পিছন থেকে বর্ষা এসে কোলে নিল বাবুকে। লাজুক নার্সকে বলল, টায়রা কেমন আছে? সে ভালো আছে। এখন অজ্ঞান আছে। তবে ঘন্টা 2 মধ্যে জ্ঞান চলে আসবে। তখন দেখা করতে পারবেন। নার্স চলে যেতে সবাই বাচ্চাটাকে নিয়ে মেতে উঠল।
কিন্তু লাজুক থম মেরে বসে রইল। যতক্ষণ সে টায়রার সাথে দেখা না করবে ততক্ষণ শান্তি পাবে না। প্রায় 2.5 ঘন্টার পর হুঁশ আসলো টায়রার। তার খবর পেতে ছুটে কেবিনের মধ্যে ঢুকল লাজুক। ফুটবল চোখে লাজুকের দিকে তাকালো টায়রা। এলোমেলো চুল, চোখ মুখ শুকিয়ে লাজুকের। কতটা ঝড় গেছে লাজুকের উপর থেকে তা হতো তার মুখ দেখে কিছুটা ধারণা করা যায়। লাজুক ধীর পায়ে টায়রার পাশে এসে বসল। আলতো করে টায়রার ঠোঁটে একটা চুমু দিয়ে ওর কপালের সাথে কপাল ঠেকিয়ে নিল। লাজুকের কাপা কাপা স্বর, তুই মেরে ফেলবি আমায়। লাজুকের কথাটা শুনতাই মুচকি হাসল টায়রা। তার চোখের কোনা বেয়ে পানি পড়ছে। আই লাভ ইউ টায়রা, প্লিজ আমার সাথে থাক। লাজুককে আলতো করে জড়িয়ে ধরে কেঁদে ফেলল টায়রা। সে জানে তাকে ছাড়া পৃথিবীর সব থেকে অসহায় মানুষ হয়ে পড়বে লাজুক। টায়রা শুধু লাজুকের ভালোবাসা নয়, তার আসক্তি। যা মিশে আছে লাজুকের রন্ধ্রে রন্ধ্রে। ভয়ঙ্কর এই আসক্তি, ভয়ঙ্কর তার ছোঁয়া। আসক্তির তীব্রতা এমন যা কাটানো যায় না কখনো। সমাপ্ত।